বসে দেন, খুব ভালো। আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার কার পার্টি পৌঁছানোর চেষ্টা করব। জামাতের ভোট জামাতে দিছিলেন? আচ্ছা, ধন্যবাদ। আলিয়াসগড় এমপি সাহেবের আজকে পার্টি। তৌহিদি জনতা যারা রয়েছেন জামাতের সাপোর্টার, তারা এমপি সাহেবের আজকে পার্টি উপলক্ষে সবাই আমন্ত্রিত। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এমপি সাহেবের বক্তৃতা দিয়ে চাষকের দিকে চলে গেলেন। পরবর্তীতে যারা অঙ্গ সংগঠন রয়েছে বিয়েলবাড়ি, ফরিদপুর, পাবনা, তারা কিন্তু আজকে ইফতার পার্টিতে জয়েন করবে। এখানে বিএনপি বলতে কথা নাই, আমাদের গোলদার চাচা কিন্তু বিএনপির, কিন্তু আজকে আমন্ত্রিত। অবশ্যই আমরা এনামুল চাচাও আমন্ত্রিত। আসলে জামাত কিন্তু আসলে কোনো দ্বিধাবোধ করে না। শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আজকে রমজান, 27শে রমজান শেষ হয়ে গেল। এই রমজানের ফজিলত সম্পর্কে আমি একটি কথা বলবো, যেটা না বললেই না। হাদিসে কুদসিত আছে, সামুলি ওয়ান আসিবি। অঙ্গ সংগঠনের সবাই এখানে এসেছে, পার্শ্ববর্তী গ্রাম। আল্লাহ বলছে, রোজা আমাকে সন্তুষ্ট করার জন্য যতটুকু রোজা রাখলো, পরে ইফতারের টাইম ওয়ান আসিবি, তার প্রতিদান আমি কিন্তু আল্লাহ তার হাতে দিয়ে দেবো। আমাদের পার্টি অফিসে আজকে সুযোগ আয়োজন বিভিন্ন এলাকা থেকেই লোকজন এসেছিলেন। জন্তিহার অগ্নিশিক্ষা সংঘ, ফুটবল খেলার মাঠ, জামাতের এমপি সাহেব এসেছিলেন, আলিয়াসগড় সাহেব, অধ্যাপক আলিয়াসগড় সাহেব, এবং তাদের যে অঙ্গ সংগঠন রয়েছে তারাও এখানে সবাই সুন্দরভাবে বসে করছে। উনি এখানে শুভেচ্ছা বক্তব্য দিয়েই আজকে কাজে রাতে ব্যাক করবেন এবং আমাদের জনতার অগ্নিশিক্ষা সংঘ খেলার মাঠ দেখতে পাচ্ছেন। এখানে বাড়িতে অনেকেই জয়েন তারাও কিন্তু এই ইফতার পার্টি দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকই কিন্তু আমাদের যে সহযোগিতা রয়েছে, সহযোগিতা রক্ষা করে আসলে সবার জন্য ইফতার পার্টি করা হচ্ছে। আগামী বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে বিরাট ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। যারা আমন্ত্রিত অতিথি রয়েছে দেখতে পাচ্ছেন ইফতারে ঘুরে আসছে সবাই। সমস্ত প্রশংসা সেই মাবুদের, যে মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে দেখতে পাচ্ছেন 27 অতঃপর দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন কাইদুল কুররিল মুহাজিরিন মদিনায় শুয়ে আছে। সেই নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, দার্শনিক, মুসলিম জননেতা আল্লামা হযরত মাওলানা আলিয়াসগড় সাহেব এমপি মেম্বার অফ দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে পার্লামেন্ট সদস্য বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার পার্টিতে এসে আপনার কেমন লাগছে? বারবার এসেছি জি ভাই, ইফতার পার্টিতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। কেমন লাগছে? ভালো। আর আপনার দেখা সাক্ষাৎ নাই, কেমন লাগছে? সিরাজগঞ্জ থেকে আসছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। পিতা তুল্য আমার জ্ঞান পিতা গুরু মাওলানা আলিয়াসগড় সাহেব, যিনি আমাকে তাফসীরে জালালাইন পাঠ করাইছেন, তেনার নামে ছবি দিয়ে ইফতার কেমন লাগছে আজকে? লিখন নামে ছবি দিয়ে দিয়েছে যে এনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে জান্নাতের টিকিট বিক্রি করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এই 184 বছরে জামাতের পার্টিতে আইছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। যারা মুরব্বী রয়েছে তারাও কিন্তু আজকে মানের বিনিময়ে আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছেন
মুমিনের জান বিরিয়ানি এবং প্যাকেট ইন্নামা ইয়াখশা আল্লাহ ফি ইবাদিহিল উলামা। নবী রাসূলের পর এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ সন্তানই হইতেছে আলামায়ে দ্বীন। বলে বিরিয়ানি এবং প্যাকেট তাহলে আমি পিউরিফাই ওয়াটার এবং বিরিয়ানি এবং নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু আজকে আর ইসলামী ব্যক্তি ভালো ব্যক্তিকে একটা সিল মারিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, পিতামাতা তাকে ভাত দিলেন, জান্নাতে যাইতে পারবেন। আইকেল চ্যালেঞ্জ করে বলতেছি, যদি ইসলামী সমাজের ইসলামী নেতৃবৃন্দ যদি সমাজে নেতা না হয়, জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আসুন তারা কিন্তু পরিশ্রম করেই প্যাকেট তাদের তেহারি কিন্তু মাঝে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বসে রয়েছে কিন্তু এগুলি দেওয়া হচ্ছে। মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার সময় খুবই কম। আমরা কোরআন নাযিলের মাসে আজকের এই 27শে কদর, 27শে রমজানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই রমজান মাসকে এত গুরুত্ব দিয়েছেন, সেটা উদ্দেশ্য হচ্ছে একমাত্র কোরআন নাযিলের কারণে। এই কোরআনটা যদি ধন্যবাদ সবাইকে। কোরআনটা যদি নাযিল করে না হতো, আমরা মানুষকে বিপদগামী হতাম। আপনারা জানেন